বন্ধুরা, এটা আমি ফিশ ফিঙ্গার বানিয়েছি কাতলা মাছের পেটি দিয়ে। কাতলা মাছের পেটি দিয়ে দেখে কিন্তু বোঝা যায় না এটা কাতলা মাছের পেটি। বড় কাতলা মাছের পেটিগুলোকে দিয়ে আমি বানিয়েছি। এটা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, খুব মচমচে হয়েছে। দেখুন আওয়াজ কেমন। বাচ্চারা তো খুব পছন্দ করে না, সবসময় বাচ্চাদেরকে কিনে দেওয়া সম্ভব হয় না। এইভাবে বাচ্চাদেরকে ঘরে বানিয়ে নিলে বাচ্চারা খুশি। সবাই পছন্দ করে, বাচ্চা বড় সব। চলুন এটাকে বানাই। বাঙালি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি যেটা করবো সেটা হলো ফিশ ফিঙ্গার বানাবো। ফিশ ফিঙ্গার একদমই করে ভেটকি মাছ দিয়ে, কিন্তু ভেটকি মাছ তো সবসময় অ্যাভেলেবেল হয় না। ওই জন্য আমি নিয়েছি কাতলা মাছের বড় পেটি। কাতলা মাছের বড় পেটিতে কি কাঁটা থাকে না মানে বড় কাঁটা থাকে, সেটা সরু সরু করে কাটার সময় টেনে বার করে নিয়ে এই যে আমি নিতে হবে, কিন্তু বড় কাতলা মাছ নিতে হবে। কাতলা মাছের পেটিটাকে আমি কেটেছি শুরু করে, আর কাটার সময় যে বড় বড় কাঁটা বেরিয়েছে সেটাকে আমি টেনে বার করে দিয়েছি। এবং সেটাকে টেনে বার করে দিয়েছি, এতে আর কাঁটা নেই। এটা বাচ্চারাও খেতে অসুবিধা হবে না, একদম সরু সরু। ছোটো কাতলা মাছ কিন্তু হবে না, ছোটো কাতলা মাছও কাঁটা থাকে ছোটো ছোটো। আর বড় কাতলা মাছ নিলে কি এই সুবিধা, বড় বড় কাঁটা টেনে বার করে নেওয়া যায়। নিয়েছি এগুলো। এবার আমি যেটা দেবো সেটা হলো, আমি নিয়েছি এখানে কিছু এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন ওই বাটাই ছিল বলে বাটাটাই আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি পেস্ট করে নেবো। এই যে আমি পেস্ট করে নিয়েছি সবগুলো। এবার এখানে আমি নেব একটা ডিমটাকে একটু ফাটিয়ে নেবো। আমি একটাই ডিম নিচ্ছি যেহেতু অল্প মাছ। এবার এটাকে একটু নেব, দেবো এতে আন্দাজ মতো নুন, দেবো লেবুর রস দিয়ে না, লেবু খোলাগুলো এতেই দিয়ে দেবো। এটাকে দিয়ে দিলাম। এবার এতে আমি এই যে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন, গোলমরিচের পেস্ট করেছি এটাকে দেবো। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে এতে দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেবো। এবার এতে আমি দেবো কর্নফ্লাওয়ার। আপনারা অ্যারারুটও ইউজ করতে পারেন, অ্যারারুট দিতে পারেন। আমি অ্যারারুট দিলাম না, কর্নফ্লাওয়ার দিলাম। এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা বানিয়ে নিলাম। এবার আপনাদের যদি মনে হয় কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার, যদি মনে হয় অ্যারারুট দেবেন অ্যারারুট, যেটা ইচ্ছা। এবার মাছগুলোকে এতে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে আমি ভাজবো। এইভাবে আমি আধা ঘন্টা এবার রেখে দেবো। আধা ঘন্টা পর আমি আবার এটাকে বানাবো। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এগুলো এবার নিয়েছি আমি এখানে ব্রেড গ্রাম। এই যে তো একটা করে আমি এইভাবে তুলে ব্রেড গ্রাম লাগাবো। হাতে যদি একটু টাইম থাকে না, এগুলো এরকম ব্রেড গ্রাম লাগিয়ে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রেখে দিলে কী হয়, ব্রেড গ্রামগুলো গায়েতে খুব ভালো করে লেগে যায়। এই যে এমনি করে সব কটা মাছের এবার লাগিয়ে নেব। এই যে দেখুন এগুলোকে আমি বিস্কুটের চলিয়ে নিয়েছি। এভাবে সব বিস্কুটগুলো না, ব্রেড গ্রাম, এগুলো আমি পাউরুটি থেকে বানিয়েছি ঘরে। ব্রেড গ্রামগুলো সব লাগিয়ে নিলাম। এই যে এগুলো এবার তেলটা গরম হয়েছে। তেলটা গরম হবে, কিন্তু খুব গরম না হয়ে যায়। খুব গরম হয়ে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল মতো হয়ে যাবে। হাই ফ্লেম দিয়ে এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেম দিয়ে আমি ভাজতে হবে। ঘরে বানালে কি হেলদিও হয়, আর বাচ্চারা খুব পছন্দ করে। বাইরে থেকে কেনা সবসময় সম্ভব হয় না, ওই জন্য ঘরে এরকম বড় কাতলা মাছের পেটি এনে না এইভাবে ঘরে বানিয়ে নেবেন। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে। হাই
হাই ফ্লেম দিয়ে ভেজে তুলে নিতে হবে। ভাজা হবে কত মোচমোচে হয়েছে দেখুন, আওয়াজ দেখুন। আমি কটা ভেজে নিই, এই তো এভাবে এগুলোকে সব ফ্রাই করে হাই ফ্লেম দিয়ে কিন্তু ভাজতে হবে। নিয়ে এটা নিয়ে চিকেনটা নিয়ে কত মচমচে হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, কেউ দেখে আচমকা বুঝতেই পারবে না যে কাতলা মাছের পেটি দিয়ে করা হয়েছে, এতটা মচমচে হয়েছে দেখুন। কত আওয়াজ হচ্ছে দেখুন, ওপরটা খুব মচমচে হয়েছে। এভাবে আপনারা করুন, বাচ্চারা তো ভালোবাসেই, বাচ্চারা সবসময় বায়না করে বাইরে থেকে এনে দেওয়া সবসময় তো সম্ভব হয় না, ঘরে এভাবে বানিয়ে নিলে সবাই খায়, বাচ্চা বড় সবাই খেয়ে খুশি হয়। আপনারা এভাবে ঘরে একদিন বানান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।